কিনা, এটা আসল কিনা, না এটা এডিটেড। তারা সেই ল্যাবরেটরি টেস্ট করে দেখেছে এটা একেবারেই অর্গানিক, এটা একেবারেই জীবন্ত, এটা শেখ হাসিনার কথা। এবং এটা যেদিন তিনি বলেছেন, এটা তার পরের দিন থেকেই এখানে দায়িত্বরত অনেক সাংবাদিকরা তারাও এটা নিউজ করেছেন যে তার পরের দিন থেকে অনেক মারণাস্ত্র, রাইফেল দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর। তাহলে আজকে আমরা যারা এখন গণতন্ত্রের স্বাদের কথা বলছি, আমাদের প্রত্যেককেই মাথায় রাখতে হবে, আমাদের কোনো ঝগড়া বা গো ধরা বা শিশু বাচ্চার মতো চকলেট আমাকে পেতেই হবে, এই ধরনের প্রবণতা থাকলে ফ্যাসিবাদ কিন্তু নানা ছিদ্র পথে প্রবেশ করতে পারে। এবং তারা যে চেষ্টা করছে না তা নয়। আমরা হাসিনার পতন দেখেছি, তার সাথে তার কয়েকজন মন্ত্রী না হয় গ্রেপ্তার হয়েছেন, অনেকে পালিয়ে গেছেন, কিন্তু তাকে যারা 16 বছর বাস্তবায়ন করেছেন তার নীতি, যারা এই দেশের লক্ষ লক্ষ গণতন্ত্রকামী নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ভরেছে, যারা দিনের পর দিন রিমান্ডে নিয়েছে, যাদেরকে বেধড়ক লাঠিপিটা করে শরীর ক্ষতবিক্ষত করেছে, যারা রাইফেল দিয়ে গুলি করে দৃষ্টিশক্তি অন্ধ করে দিয়েছে, যারা পঙ্গু করেছে, যারা হাত পায়ের নখ তুলে দিয়েছে, তারা তো এখনো সমাজের মধ্যে, তারা তো এখনো প্রশাসনে, তারা এখনো সচিবালয়ে, তারা বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক জায়গায় কর্তব্যরত আছে। তাহলে এরা তো যে কোনো সময় তাদের উদ্যত ফনা তুলতে পারে। খালি সংস্কার সংস্কার করে নির্বাচন পিছিয়ে জনগণের যে ক্ষমতা শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন, জনগণের মালিকানা কেড়ে নিয়েছিলেন, আমরা কি সেই মালিকানা জনগণকে ফেরত দেব না? নির্বাচিত সরকার কথা বললেই, ভোটের কথা বললেই আজকে আমাদের শুনতে হয় আমরা কবে ছাত্র রাজনীতি শেষ করেছি এরশাদ পরাজিত করার পরে, আরেকটি এক নায়ক সরকারকে পরাজিত করার মধ্যে দিয়ে। আমরা গণতন্ত্র এবং সংস্কার এগুলোর অর্থ কি আমরা কিছুই বুঝি না? আমরা তো আমাদের ব্যক্তিগত কোনো দাবি, আমাদের চাকরি দিতে হবে, ভালো আমাদের চাকরি দিতে হবে, আমাদের এতখানি ইয়ে দিতে হবে, এটা দিয়ে তো আমরা করিনি। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বান, সেই আহ্বান একেবারে নিরেট খাঁটি, ওটা হচ্ছে গণতন্ত্র। বেগম জিয়ার দাবি ছিল বৃহত্তর দাবি, তারেক রহমানের দাবি বৃহত্তর দাবি, যে দাবি হচ্ছে গণতন্ত্রের মালিকানা জনগণকে ফিরিয়ে দাও, আর সেই মালিকানার পদ্ধতি হচ্ছে গণতন্ত্র। আমরা কোনো ব্যক্তিগত, কোনো গোষ্ঠীগত দাবি করিনি, আমরা দাবি করেছি জনগণের দর্শন, সেটা গণতান্ত্রিক দর্শন, যেখানে প্রত্যেকটি ব্যক্তি দেশের একজন মালিক হিসেবে, দেশের একজন অধিকার সম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে উঠতে পারে, সেটাই হচ্ছে গণতান্ত্রিক অধিকার। তাহলে বেগম জিয়া 2014 সালে নির্বাচনে যেতে পারতেন। 2018 সালে আমরা যখন অনেক লোক দাবি করলো যে বিএনপি নির্বাচনে যাওয়া উচিত, শেখ হাসিনার অধীনেও গেল এবং গোটা বিশ্ব দেখলো যে শেখ হাসিনার নির্বাচন কত বিকৃত, কত বিকারগ্রস্ত, জালিয়াতির ভয়াবহ রূপ প্রকাশ পেতে পারে, সেটা 2018 সালে দেখল। বিএনপি অংশগ্রহণ করার মধ্যে দিয়ে সেটা প্রমাণ করে দিল যে শেখ হাসিনার আমরা যে নির্বাচনে অংশগ্রহণ করিনি এটা যে কত নির্ভেজাল সত্য সেটা প্রমাণিত। তাই 2024 সালেও আমরা বয়কট করলাম, কারণ আমরা বৃহত্তর আদর্শের জন্য লড়াই করছি, আমরা মানবিক সাম্যের জন্য, ন্যায় বিচারের জন্য লড়াই করছি, আমরা আইনের শাসনের জন্য লড়াই করছি। এই জন্য দরকার চিরায়ত গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্র, খাঁটি গণতন্ত্র। এটা বৃহত্তর আদর্শের লড়াই, যেখানে জনগণের মালিকানা জনগণ ফিরে পাবে। তো সেই মালিকানা আটকে রাখা তো আপনার বড় ধরনের ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া।
এটা একটা একনায়কতন্ত্রকে জন্ম দেওয়ার বা সৃষ্টি করার সুযোগ সৃষ্টি করা। বন্ধুরা আমার, আজকে দেখুন, যদি জনগণের সরকার, জনগণ যে দলকে ক্ষমতায় নেবে, তারা থাকলে পরে প্রতিটি পদে পদে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। সেই জবাবদিহিতে নেই। অন্তর্বর্তীকালীন সরকারও আমরা মনে করি জনসমর্থিত, কারণ সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া আর আওয়ামী লীগের কয়েকটি দোসর ছাড়া সবাই সমর্থন করেছে। ডক্টর ইউনূস সাহেবকে সবাই সমর্থন করে যাচ্ছি আমরা। কিন্তু এটাও তো ঠিক, দুর্ভিক্ষের আলামত যদি আমরা দেখতে পাই, শুনতে পাই, তাহলে তো জনগণ আমাদের ছেড়ে দিবে না। আজকে প্রায় অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ কর্মহীন হচ্ছে। মানুষ যদি খাবার কিনতে না পারে, তাহলে কিন্তু দুর্ভিক্ষের আলামত তৈরি হবে, এবং এই আলামত তৈরি হলে কেউই কিন্তু রেহাই পাবে না, আর হাততালি দিবে ওই পতিত ফ্যাসিস্টরা।